হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি ভালো নেই, একদমই ভালো নেই। কারণ আজ সকাল সকাল একটা খবর শুনলাম যেটা একদমই মন ভালো করা নয়। খবরটা শুনেই মন খারাপ হয়ে গেল। তো কী খবর, কী বৃত্তান্ত আমি পরে পরে বলছি। আর এখন ঘুম থেকে উঠেছি অনেক আগেই। আজকে প্রায় 1 ঘন্টা হলো এমনি বিছানায় বসে বসে ফোন দেখছি। আর এই যে আমার ছেলে, ও তো শুশু করে ওর জামা ভিজিয়ে ফেলেছে, সেই জন্য জামাটা খুলেছি। তো ওর জামাটা চেঞ্জ করব, তারপরে গিয়ে খাবো। আর আজ হচ্ছে রবিবার, তো আজকের দিনটা কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর কাল হচ্ছে সোমবার, কাল আসবে আমার এর পাপা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সকালে ঘুম থেকে ওঠার পর ছেলেকে নিয়ে অনেকটা সময় কাটালাম। তারপরে ওকে ফ্রেশ করে একটুক্ষণ কোলে নিয়ে এদিক ওদিক ঘুরিয়েছিলাম। তারপরে দেখি ঘুমিয়ে গেল, তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এখন এসেছি কিচেনে, এখানে করবো এখন দুধ গরম আমার খাওয়ার জন্য। আর মা এসেছিল আলু ভাজার জন্য। আমি তাই বললাম যে আমি সেই যখন দুধ গরম করছি একসাথে আলুটাও আমি ভেজে দিচ্ছি। তো মা এখন গেছে সবজি কাটতে। আর বাবা আজকে পান বাজছে, তাই এই টাইমটায় বাবা বাড়িতে আছে, অন্যান্য সময় থাকে না। তো আজকে যখন বাবা বাড়িতে আসে ভেবেছিলাম চা করব, কিন্তু মা বাবা আজকে দুজনেই বললো যে চা খাবে না, সেই জন্য চা করলাম না। নয়তো একার জন্য চা আমার একদমই পছন্দ নয়, আমার একা একা চা খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য আজকে আমি শুধু দুধ গরম করে দুধ দিয়েই মুড়ি খাবো। নয়তো আমি খালি দুধ খুব একটা খাই না, হয় কফি খাই, নয়তো চা খাই, নয়তো দুধের সাথে একটু হরলিক্স মিশিয়ে খাই। শুধু দুধ খেতে আমার খুব একটা পছন্দ নয়, সেই জন্যই আজকে শুধু দুধই খেয়ে নেবো। তো আজকে ব্রেকফাস্ট নিয়ে এত ঝামেলা নেই, কারণ আজকে আলু যে ভাজা হচ্ছে ওটা দিয়েই মুড়ি খাবো। আর এইখানে দেখো এসেছে অভি, ও হচ্ছে পাশের বাড়িতেই থাকে, মানে ওর বাড়ি পাশের বাড়িতেই। আর ও আমার ছেলের থেকে 15 থেকে 20 দিনের ছোট। একই সঙ্গে ওরা মুখে মানে প্রসাদ ছোঁয়াবে। আমার ছেলের যেমন মুখে প্রসাদ ছোঁয়ানো হবে, ওর সেই দিন অন্নপ্রাশন আছে 30 তারিখ, মানে এপ্রিলের 30 তারিখ, যেদিন ওর মুখে প্রসাদ ছোঁয়ানো হয়েছে সেদিনেরও ভ্লগ ভিডিও আমি শ্যুট করে রেখেছি, পরে পরে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এখন দেখো বাবা ওই পান সাজাচ্ছে, আর এখানে মা সবজি কাটছিল, কোথায় চলে গেছে জানি না। আর এইখানে আমি গাছটা যে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের জামরুল গাছ। প্রচুর জামরুল ধরেছিল এই বছর, খেয়েছি অনেক, কিন্তু বাকি যেগুলো ছিল না, হনুমানের উৎপাতে একটাও নেই। মানে এত হনুমান আসে এখানে, একটা কোনো সবজি কিচ্ছু লাগিয়ে শান্তি পাবে না, আর যত কলা আছে সব খেয়ে একদম শেষ করে দেয়। যাই হোক, এখন দেখো মুড়ি বেড়ে দিলাম বাবাকে, বাবা গেল হাত মুখ ধুতে, তারপরে খাবে। আর মা বললো এখন খাবে না, পরে খাবে। এখানে অভিদের বাড়িতে আম পাড়ছিল। আমার মা আমাকে, মানে আমার মায়ের কথা বলছি, সবসময় বলতো যে আমাদের আশেপাশে কেউ যদি আম বিক্রি করে মা কিনবে, কারণ আমচুর বানাবে, প্রত্যেক বছরই বানায়, তো এবছরও বানাবে। এবছর আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে আম জানি না হয়েছে কি না, ঠিক মতো শুনিনি আমি। তো সেই জন্য পাশের বাড়িতে ওদের আম বিক্রি করে, ওদের প্রচুর আম হয়। তো সেই কারণে মাকে ফোনে বললাম যে তুমি কি নেবে, তাহলে নেবো। তো সেই জন্য মা বললো হ্যাঁ নেবো। তো দেখো আমাকে মুনু দেখাচ্ছিল যে দেখো বৌদি, শুধু ওইটুকু ঝরাতে দেখে হবে না, আমরা ওটাকে ঝরা বলি। তো ওই ঝরার মধ্যে যেগুলো ছিল ওগুলো শুধুমাত্র বিক্রি করার জন্য, আর বাকি 7টা ফ্যামিলিতে ভাগ হয়েছে। তো অনেক করে আম পেয়েছে। তো সেটাই আমাকে দেখাচ্ছে যে দেখো ওইটুকু আম নয়, এখানে কত আম পড়েছিল, আমি ভিডিও করেছি। তো সেইটাই আমাকে ভিডিওতে দেখাচ্ছিল, তোমাদেরকেও দেখালাম, আশা করি দেখতে পেয়েছো। তো এখন দেখো 10 কেজি আম নেবো আমরা, মানে আমার শ্বশুরবাড়িতে 10 কেজি আম নেওয়া হবে, আমচুর করা হবে আমার বাড়িতেই। কারণ আমার মামা বাড়িতে এই সময় পুজো হচ্ছে, তো সেই কারণে আমার মা এখন বানাতে পারবে না, আবার মেঘলাও হচ্ছে, সেই জন্য আমার শ্বশুরমশাই বললো যে একদম এখানেই বানিয়ে নিচ্ছি, বানানো হয়ে গেলে এখান থেকে আমার মা কিছু নিয়ে নেবে। তো 10 কেজি আম নেওয়া হয়েছে। তোমাদেরকে দেখালাম আমগুলো। তো মা গেছে ওইখানে, মা ওজন করে নিয়ে আসবে। আর এখন আমি খেয়ে নেবো, কারণ ছেলে ঘুমিয়ে আছে, উঠে পড়লে এখন আমার খাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে নিই ঝটপট। খাওয়ার দুধ আর এটা মুড়ি। আমি মুড়ি খুব একটা পছন্দ করি না, তাই এইটুকুই মুড়ি নিয়েছি। আমার মিষ্টি এখন জানি না কেন প্রেগনেন্সির পর থেকে আমার মিষ্টি পুরো প্রিয় খাবার হয়ে গেছে। প্রত্যেকটা খাবারের সাথে আমার মিষ্টি চাই, ভাতও খাই তাতেও আমার মিষ্টি চাই, বাস। তো এই হচ্ছে খাবার, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরই ছেলে উঠে পড়েছিল। উঠে পড়েনি, ওকে ওঠাতে হয়েছিল, কারণ ও এই টাইমটা যখনই ঘুমায় না, মানে সকালে ওঠার পর যখন আবার ঘুমোয় তখন কিছুতেই স্নানের সময় ও উঠতে চায় না, ওকে অনেক করে ডেকে ডেকে তুলতে হয়। তো ওকে ডেকে তোলার পর আমি তেল মাখিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পর আমার কয়েকটা জামা কাপড় ছিল, কালকে রাতে স্নান করে ঘুমিয়েছিলাম, তো সেই স্নান করেছিলাম বলে সেই ড্রেসগুলোই ধুলাম আজকে। তো আমার এখনও স্নান হয়নি, আমি কয়েকটা পোশাক ধুলাম, তারপরে আমার বরের কয়েকটা জামা কাপড় ছিল ধুলাম।
ও এসে পড়বে বলে। আর আগে থেকে মা এই বেডশিটগুলো কেচে দিয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো নিয়ে যাব, আর কিছুই নয়। তো যেটা বলার ছিল তোমাদেরকে, যে প্রথমে ভিডিও শুরুতে বললাম যে আমার মনটা খারাপ হয়ে গেছিলো শুনে, তোমাদেরকে বলবো আমি কারণটা কিছুক্ষণ পরেই বলছি। যে এই যে কলাগুলো দেখছো, এটা আমাদের গাছের কলা, বর্তমান কলা বলে এটাকে, আমি তো এটাই শুনেছি। আর এটা না মানে ভীষণ মোটা মোটা হয়েছে। প্রথমের থাকগুলো তো এতটাই মোটা, কিছু এক কামড়ে খাওয়া যাবে না, তো সেগুলো তুলে রাখা হয়েছে পুজোর জন্য। আমাদের তো ওই নারায়ণ ঠাকুরের মানসিক করা ছিল, ওই যে আমি হাতে মাদুলি পরেছিলাম, তো ওই কারণেই। তো ওই ঠাকুরের পুজো দিতে যাবে 30 তারিখ, যেদিন ও মুখে প্রসাদ দেওয়া হবে, ওর আগের দিন পুজো দিতে যাবে, সিন্নি বানানো হবে, যার জন্য ওই কলাটা আলাদা করে সরিয়ে রাখা হয়েছে। উপরের ফেনাগুলো হয়, মানে কলার ফেনাগুলো আলাদা করে সরিয়ে রেখেছে, বাকি তার পরেরগুলো ওই রকমই মোটা মোটা হয়েছে। তাহলে ভাবো উপরের ফেনাগুলো কতটা মোটা হয়েছে। তো কিছুটা কার্বাইড দিয়ে পাকিয়েছে, আর কিছুটা নর্মালি পেকেছে, গরমে এমনি অটোমেটিক বাড়িতে পেকে গেছে। এরপর দেখো আমার ছেলের কাণ্ড, ও এত একজন আরামপ্রিয়সী মানুষ, ও প্রচুর অলস হবে আমার মতো, কারণ ও না একটু গদি পছন্দ করে। ওকে দেখেছি একটু বড় সোফাতে, মানে আমাদের যে বড় সোফাটা, ওটাতে ওকে শু করিয়ে রাখলে ও চুপচাপ শুয়ে শুয়ে খেলবে। বিছানাতে, মানে আমার যে বিছানাতে, গদিতে ওকে শুয়ে দিলে একটু খেলবে, নিচে শোয়ালে একদমই শুতে চাইবে না। আর ওই যে সোফাটা, মানে ওর যে সোফাটা, ওটাতে বসালেও না আরাম করে একদম হেলান দিয়ে শুয়ে থাকবে। দেখলেই তোমরা ভিডিওতে টেনে টেনে কিভাবে তুলছি। ও একটু আরাম প্রিয়সী মানুষ। জানি না সব বাচ্চারাই এরম কিনা, আমার ছেলে তো এরমই করে। তোমরা একটু কমেন্ট করে জানিও সব বাচ্চারা এরম হয় কিনা। তো যদি সব বাচ্চারা এরম হয়, তাহলে আমার ছেলের কোনো দোষ নেই। আমি তো ভেবেছি হয়তো আমার ছেলে আমার মতো অলসই হবে। এখন মা আমগুলোকে কাটছে কালকে রোদে দেওয়ার জন্য, জানি না কার রোদ বেরোবে কিনা। অনেক ঠাকুর ঠাকুর করে আমগুলোকে কাটছে, নয়তো সব আম নষ্ট হয়ে যাবে। এরপর ঘুরতে ঘুরতে দেখি ফুচকা দোকান দাঁড়িয়ে আছে, তো আমিও চলে গেলাম ফুচকা খেতে। বেশি খাইনি, আমি একটু খেয়েছি, আর পাপড়ি চাটটা বেশি খেয়েছি। পাপড়ি চাটটা 1 প্লেট মতো খেয়েছি। তো এরপর আমি সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খেয়েছিলাম একটা কলা। এটা সন্ধ্যের থেকেও আর একটু বেশি, মানে 8টা মতো বেজে গেছিলো। তো একটা কলা খেতে খেতে মা পেছনে বসেছিল, কথা বলছিলাম, আর বাবা তো সন্ধ্যের টাইমে চা দোকানে যায়। তো ব্যাস এই দুজনই আমরা বসে বসে সময় কাটাই সন্ধ্যাবেলাতে, মানে বর না থাকলে। তো আমার ছেলেও নিচে শুয়েছিল, খেলছিল, আর মা কথা বলছিল আমার সাথে, তো সেটাই বলছিলাম। আর হ্যাঁ, এবার তোমাদেরকে বলি যে আমি কিসের জন্য বলেছিলাম যে আমার খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেছিলো। তো আমার দাদা আমার ছেলেকে মুখে প্রসাদ ছোঁয়াতে পারবে না, মানে মামা যে খাওয়ায় সেটা খাওয়াতে পারবে না, কারণ আমার বাবার বাড়ির দিক থেকে পাড়াতে কেউ একজন মারা গেছে, একজন দাদু মারা গেছে, যার কারণে অসুচ হয়ে গেছে। তো আমার দাদা খাওয়াতে পারবে না, আরও যে দাদা আছে কেউই খাওয়াতে পারবে না। তো দেখা যাক অনুষ্ঠানের সময় যদি খাওয়াতে পারে, কিন্তু এই সময় মেন যে প্রসাদটা ছোঁয়ানো হচ্ছে, তখন আমার দাদা খাওয়াতে পারবে না। এরপরে ওকে খাওয়াতে পারবে মামা হিসেবে একমাত্র আমার মামার ছেলেরা, মানে আমার মামার ছেলেরা আমার দাদা ভাই হয়, মানে ওর মামাই হবে, তো ওরাই একমাত্র খাওয়াতে পারবে। কিন্তু দুর্ভাগ্য দেখো, প্রথমে তো সকালে বলেছিলাম হ্যাঁ খাওয়াবে, সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ সন্ধ্যাবেলা জানতে পারলাম সেখানেও একজন জন্ম অসুচ হয়ে গেছে, মানে একজন ছোট বাচ্চা জন্ম হয়েছে, যার কারণে অসুচ পড়ে গেছে। তো সেই কারণে খাওয়াতে পারবে না, মানে আমার ছেলের কপালে মামার হাতে আর প্রসাদটা খাওয়া হলো না। তো এরপর একমাত্র খাওয়াতে পারবে কাকু, নয়তো দাদু। তো কাকুও বাড়িতে নেই, একমাত্র খাওয়াতে পারবে দাদু। তবে দাদু বলতে আমার শ্বশুরমশাই খাওয়ানোর আগে খাওয়াবে হচ্ছে আমার দাদা শ্বশুর। তো দাদা শ্বশুর আছেন, সেই কারণে দাদা শ্বশুরই প্রথমে খাওয়াবেন, তারপরে খাওয়াবে আমার শ্বশুরমশাই, তারপরে সব বাচ্চা কয়েকজন আছে তারা খাওয়াবে। বাচ্চা মানে আমার ননদের ছেলে, ওরা খাওয়াবে। বাকিটা তোমরা কালকের ভ্লগেই দেখতে পাবে, সবকিছু শেয়ার করবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।